আমরা রিপোর্ট ডিজাইন করলাম, আমাদের রিপোর্টটা আমরা কমপ্লিট করলাম। এখন আমি চাচ্ছি রিপোর্টটা একটা সাবমিশন ডেট দিব, অর্থাৎ রিপোর্টের ঠিক উপরে আমি লিখতে চাচ্ছি রিপোর্ট ডেট। আর এখানে একটা ডেট লিখতে চাচ্ছি। ডেটটা হচ্ছে ধরা যাক 4 জানুয়ারি 19, অর্থাৎ 4 জানুয়ারি 19। এই ডেটটাকে আপনি অনেকভাবে ফরম্যাট করতে পারেন। যেমন এইখানে 4 হচ্ছে আপনার ডেজ, অর্থাৎ 4 তারিখ, 01 মানে হচ্ছে জানুয়ারি, আর 19 এটা হচ্ছে আমার ইয়ার, অর্থাৎ 2019। আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা যাব ফরম্যাট সেলস। ফরম্যাট সেলসে ক্লিক করলাম, ফরম্যাট সেলসে ক্লিক করার পরে এখন এই যে ডেট, এই ডেটে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে অনেকগুলো ডেট ফরম্যাটিংয়ের ফরম্যাট শো করবে। যেমন আমি নিতে চাচ্ছি ডিডি এমএমএম ওয়াইওয়াই, অর্থাৎ 14 এমএআর, অর্থাৎ মার্চের এমএআর, আর 12-র 2 ডিজিট, অর্থাৎ ইয়ারের 2 ডিজিট। ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে এক্সেল শো করলো ডিডি এমএমএম ওয়াইওয়াই। এখন আমরা চাচ্ছি এটাকে আরও অন্যভাবে দেখতে চাই। যেমন আপনি 4-এর ক্ষেত্রে এমনটাও চাইতে পারেন যে 04। জানুয়ারির ক্ষেত্রে আপনি চাইতে পারেন জানুয়ারি ফুল, আর ইয়ারের ক্ষেত্রে আপনি দেখতে চান 2019। এরকম কাস্টমাইজড ফরম্যাট করতে গেলে আমরা এই সেলে রাইট ক্লিক করব, দেন ফরম্যাট সেলসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে কাস্টম ফরম্যাটিংয়ে যাব। কাস্টমের পরে এই যে টাইপের যে বক্সটা, এখানে আপনার কাস্টম ফরম্যাটটা লিখতে হবে। এখানে কয়েকটা কোডিং আপনার জানতে হবে, যেমন একটা ডি দিলে কি হয়, দুটো ডি দিলে কি হয়, তারপর হচ্ছে একটা এম দিলে কি হয়, দুটো এম দিলে কি হয়, তিনটে এম দিলে কি হয়, চারটে এম দিলে কি হয়, আবার ওয়াইয়ের ক্ষেত্রে দুইটা ওয়াই দিলে কি হয়, চারটা ওয়াই দিলে কি হয়। আমরা চাচ্ছি ডেজের ক্ষেত্রে 2 ডিজিট লিখব, অর্থাৎ যদি 4 হয় সেক্ষেত্রে 04 শো করুক, সেই জন্য আমরা লিখব ডিডি। আর আমরা চাচ্ছি ডেটের পরে আমরা সেকশনটা চাচ্ছি ও সেপারেট করে দিক ড্যাশ দিয়ে, সেই জন্য আমরা প্রেস করলাম ড্যাশ। এখন আমরা মান্থ বসাবো। মান্থ যদি আপনি একটা এম লেখেন সেই ক্ষেত্রে জানুয়ারির ক্ষেত্রে ও লিখবে 1। এই যে আমরা কিন্তু স্যাম্পল দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি এখন দুটো এম লিখি জানুয়ারির ক্ষেত্রে ও লিখবে 01। যদি আমরা তিনটা এম লিখি ও এখানে দেখেন দেখাচ্ছে স্যাম্পল যে এন। আর যদি আমরা চারটা এম লিখি তাহলে সেক্ষেত্রে জানুয়ারির ফুল, অর্থাৎ মান্থের নামের ফুল। আমি আবারও ড্যাশ দিলাম। এখন আমরা ইয়ার লিখব। ইয়ারের ক্ষেত্রে আপনি 2 ডিজিট লিখতে পারেন। 2 ডিজিট মানে হচ্ছে 19, অর্থাৎ 19। অথবা আপনি 4টা ওয়াই লিখতে পারেন। 4টা ওয়াই মানেই 2019, অর্থাৎ 2019 শো করলো। ডিডি এমএমএমএম ওয়াই 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 ওয়াই, অর্থাৎ 04 জানুয়ারি ফুল আর 2019। এখন আমি ওকে বাটনে ক্লিক করলাম, ডান। দেখেন 4 জানুয়ারি 2019। তাহলে ডেটের যে কোডিংটা আছে আপনার জাস্ট ওইটা শিখতে হবে যে ডেট, মান্থ, ইয়ার এগুলো আসলে কোন কোডিংয়ে কি কাজটা হয়। এখন আমরা দেখব বারের নাম কিভাবে আমরা যুক্ত করতে পারি। এই সেম সেলের ভিতরেই আমরা চাই বারের নামটা যোগ হোক এবং সেটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে চাই। তাহলে আমরা ঠিক এই বক্সে একটা স্পেস দিয়ে আমি ব্র্যাকেট শুরু করলাম। আর বারের নামের ক্ষেত্রে আপনি যদি ডি 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 প্রেস করেন সেই ক্ষেত্রে ও দেখেন এটা শো করতেছে যে এফ আর আই। যদি আপনি 4টা ডি প্রেস করেন সেই ক্ষেত্রে বারের নামের ফুল, অর্থাৎ ফ্রাইডে শো করলো। এখন ব্র্যাকেট ক্লোজ করছি ও দেখেন এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিল। এটা অপশনাল, আপনি ব্র্যাকেট দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা ব্র্যাকেটটা দিচ্ছি যেন বারের নামটা একটা ব্র্যাকেটের ভিতরে শো করে।
আমি এখন ওকে বাটনে ক্লিক করলাম। ডান। স্যাম্পলটাতে যেমনটা দেখাচ্ছিল টেক্সটটা ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছি।